ঢাকা থেকে যথাসময়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি তার জন্য ওনাদেরকে আমার পক্ষ থেকে এবং তাহতিকে হুকমে নবুওয়াত সিলেট জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মনি বিমন। আমি আজকে এই প্রোগ্রামের সঞ্চালনার দায়িত্বে আছি। আমি শুরুতেই আমার পরিচয় আপনাদের সামনে ব্যক্ত করছি। আপনারা হয়তো চিনবেন আমাদের মুফতিয়ার আব্দুল নূর মোহন ভাই, ওনারই ছোট ভাই আমি। গতকালকে প্রোগ্রাম সম্পর্কে আরো আগে জানি, গতকালকে মোহন ভাইয়ের মাধ্যমে আমি বিস্তারিত প্রোগ্রাম সম্পর্কে জানতে পারি। আলহামদুলিল্লাহ, আমি আজকে আপনাদের মাধ্যমে আল্লাহর হুকুমে এখানে উপস্থিত হয়েছি। আমি সর্বপ্রথম আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে ওনাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। তার আগে একটু বলে নেই, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উনি একটি জরুরি কাজে বাইরে থাকায় আসতে একটু বিলম্বিত হচ্ছে। ওনাকে আমি জানাইছি যে আমরা অত্যন্ত গরমের মধ্যে আছি। উনি বলছে আপনি শুরু করেন, আমি আসতেছি। ওনার অনুমতি ক্রমে আমি আজকে প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম আজকের আমাদের এই প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ ওনাদের আসন গ্রহণ করবেন। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মাওলানা মোহাম্মদ এনামুল হক আজাদি ভাইকে, প্রচার সম্পাদক তাহরিকে হুকমে নবুওয়াত বাংলাদেশ। অনুরোধ জানাচ্ছি আমি মাওলানা মুফতি মোহাম্মদ সাওবান সাকিব ভাইকে, যুগ্ম মহাসচিব তাহরিকে হুকমে নবুওয়াত বাংলাদেশ। আমাদের আজকের অনুষ্ঠানে আমি আগেই বলেছি সম্মানিত সভাপতি মহোদয় হাফিজ রিয়াজ আল মামুন ভাই আমাদের মধ্যে খুব শীঘ্রই উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমি এই মুহূর্তে আহ্বান জানাবো আজকের প্রোগ্রাম শুরু করার ক্ষেত্রে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার জন্য মোহাম্মদ আক্তার হোসেন ভাইকে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا.
صدق الله العلي العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুললিত কণ্ঠে তিলাওয়াত করার জন্য ভাইকে আমাদের পক্ষ থেকে অশেষ এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশ সিলেট মহানগরীর কাউন্সিলিং 2024-এর উপস্থিত সকলকে আমি আবারও আমার পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামকে আজকে সফল এবং সুন্দর করার ক্ষেত্রে। আমি এই মুহূর্তে তাহরিকে খতমে নবুয়াত সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শামসুল ইসলাম জামালগঞ্জি ভাইকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. صدق الله العظيم. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি সময়ে আল্লাহ তাআলার মহান এক দায়িত্ব পালন করার উদ্দেশ্যে আমরা একত্রিত হতে পেরেছি, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই একবার দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুরুতে আজকের এই আমাদের মেহমান থেকে শুরু করে আমাদের প্রতিজন সদস্যকে আজকের এই তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশ সিলেট মহানগরী কাউন্সিল অধিবেশনে সবাইকে আমাদের এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং লাল গোলাপের ভালোবাসা। সম্মানিত হাজির, আমরা এমন একটি দায়িত্ব পালন করার উদ্দেশ্যে আমরা একত্রিত হয়ে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট পবিত্র কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ তাআলার দুনিয়ার জমিনে আমাদের নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এই আয়াত থেকে একটা জিনিস লক্ষণীয়, যে আয়াতের প্রতিটা হরফ যদি আমি বিশ্বাস করি, প্রতিটা শব্দ আমি যদি আমি বিশ্বাস করি, আমি ঈমানদার। এই আয়াতের প্রতিটা শব্দ আমরা বিশ্বাস করলাম, কিন্তু একটা শব্দ আছে খাতাম। এই খাতাম শব্দটা আমি যদি বিশ্বাস করি না, তো আমি ঈমানদার হতে পারবো না। ঈমানদার হতে হলে অবশ্যই অবশ্যই আয়াতের সর্ব আয়াতটুকু আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। এমনকি এই আয়াতের উপর আমার ঈমান আনতে হবে। আপনারা সবাই জানতে পারবেন, বা যদি আপনারা বইটা পড়ে থাকেন, কাদিয়ানদের একটা বই আছে, সেই বইয়ের মধ্যে তারা লিখছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সমস্ত আয়াতের অর্থ সঠিক লিখেছেন, কিন্তু শুধুমাত্র খাতামুন নাবিয়্যিন তারা এভাবে লিখেছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল, কোন পুরুষের পিতা নন, সর্বশেষ। এইটুকু তারা লিখেছেন, তিনি সর্বশেষ নবী, কিন্তু তাকে সর্বশেষ নবী বলা যাবে না। তিনারা বলেছেন তিনি সর্বশেষ নবী, কিন্তু তাকে সর্বশেষ নবী বলা যাবে না।
তারা দেখেন মানুষের ইমান কিভাবে মানুষদেরকে ইমান ধ্বংস করতেছে। এমনকি এই বইগুলো একেবারে বিনামূল্যে তারা বিতরণ করতেছে। বিশেষ করে আমার গ্রামের কথা আমি বলতেছি, আমাদের হুজুর গিয়েছিলেন, আব্বাস হুজুর গিয়েছিলেন আমাদের গ্রামে 3 বার গেছেন। তো সেখানে তারা এমন দাওয়াতি কাজ করতেছে, করতে 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 এক পর্যায়ে তাদের 157 জন পর্যন্ত তারা কাদিয়ানি ধর্মে তারা কি করছে, দাওয়াত দিয়ে তাদেরকে ওই ধর্ম গ্রহণ করাইছে। এমনকি এই বছর তারা এমন পদক্ষেপ নিয়েছিল যে ওই আমাদের গ্রামে তাদের মসজিদ করবে। তো এই যে তারা সাহস দেখাচ্ছে, তার সাহস দেখানোর কারণটা কি? সাহস দেখানোর কারণটা কিন্তু আমরা নিজেরা। আমরা যদি সেইভাবে হুঁশিয়ার থাকতাম, আমরা যদি সর্বসময় সব সময় আমরা যদি খতমে নবুয়ত আন্দোলনের সাথে জড়িত থাকতাম, তাহলে আমার মনে হয় ওরা এইটুকু সাহস তারা পাইত। কারণ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের ভাষার মধ্যে পাওয়া যায়, স্পষ্ট হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার জীবনের চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালো না বাসে। তো আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে পারতেছি, অথচ আমরা ঠিকই মুসলমান দাবি করতেছি। তবে আমরা মনে করি, আমরা যারা এখানে এসেছি আমরা মনে করি আমার ভাইকে কোনো মানুষ যদি গালি দেয় তাকে আমরা ছেড়ে দেব, আমার বাবাকে যদি কোনো মানুষ গালি দেয় তাকে আমরা ছেড়ে দেব, আমার মাকেও যদি কোনো মানুষ গালি দেয় আমরা তাকে ছেড়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো মানুষ যদি কটাক্ষ করার চেষ্টা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে নিয়ে যদি কোনো মানুষ ব্যঙ্গ করার চেষ্টা করে, খোদার কসম আমরা কখনো তাদেরকে ছেড়ে দিতে পারবো না। কথা বলেন ঠিক না? এজন্য সম্মানিত হাজিরানে মজলিস, তাই আসুন আমরা সবাই ঐক্যজোট হয়ে খতমে নবুয়ত আন্দোলন আমরা করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিটা মানুষকে তৌফিক দান করুন। আবারও সর্বশেষ আজকের এই তাহফিজ খতমে নবুয়ত বাংলাদেশ সিলেট মহানগরী কাউন্সিল অধিবেশনের প্রত্যেক সদস্য থেকে শুরু করে আমার বিশেষ করে যারা ঢাকা থেকে এসে আমাদেরকে দিয়ে সুযোগ, আমাদেরকে সময়টুকু আমাদেরকে দিয়েছেন, সেজন্য তাদেরকে আমরা আমাদের এই খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরী কাউন্সিল অধিবেশনের আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমি আবারও সর্বশেষ প্রত্যেকটা সদস্য থেকে শুরু করে আমাদের দায়িত্বশীল প্রত্যেকজনকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই শামসুল ইসলাম জামালগঞ্জি ভাইকে তাকরিকে খতমে নবুয়ত সম্পর্কে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আমাদের মধ্যে এরই মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি হাফিজ রিয়াজ আল মামুন ভাই আমাদের মাধ্যমে উপস্থিত হয়েছেন। আমি ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এমন একটি সংগঠন বা এমন একটি নেতার নেতৃত্বের সংগঠনে আমরা আজকে যোগ হয়েছি, যিনি সর্বপ্রথম থেকে কাদিয়ানীদের বিরুদ্ধে ওনার বলিষ্ঠ কণ্ঠ সব সময়, ওনার যে কোনো মাহফিলে উনি বাংলাদেশের আনাচে কানাচে, দেশ কিংবা দেশের বাইরে যেখানেই যান, কাদিয়ানীদের বিরুদ্ধে উনি সবসময় সোচ্চার ছিলেন এবং উনি একমাত্র ব্যক্তি যিনি সর্বপ্রথম আমাদেরকে এর বিরুদ্ধে বা এর সম্পর্কে বা এর কুফল সম্পর্কে উনি আমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন। আমরা আশাবাদী, আমরা এখানে যারা সদস্য রয়েছি বা আমরা পরবর্তীতে যারা সদস্য হব, আমরা যাতে ওনার দেখানো পথে বা ওনার নির্দেশনা মতে আমাদের প্রোগ্রামগুলা বা আমাদের অবস্থান তুলে ধরতে পারি। এই যে ভাই আমাদেরকে বলে গেছেন যে ওরা এই সাহস কোথা থেকে পায় বা কোন জায়গা থেকে ওরা এই সম্পর্কে ওরা ধারণা করতে পারে। একটাই কারণ যে ওনাদের শেল্টার দেওয়ার মতো অনেক মানুষ আছে, কিন্তু ওনাদের দমানোর মতো কোনো মানুষ নাই। যখন আমরা একত্রে দমানোর জন্য আমরা কাজ করতে পারবো তখন সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ হবে। আমি এই মুহূর্তে আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত, যেহেতু অনেক গরম, প্রচন্ড গরমের মধ্যে আমরা এখানে অনেক কষ্ট করে উপস্থিত আছি,
আমাদের অতিথিবৃন্দ আছেন। আমি প্রোগ্রাম বেশি দীর্ঘায়িত করব না, প্রোগ্রামটা সংক্ষিপ্ত করে নিব। এখন আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত অতিথি হযরত মাওলানা জনাব এনামুল হক আজাদী সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. উপস্থিত তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সিলেট জেলা আহ্বায়ক কমিটির কাউন্সিলে আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিনহাজ উজ্জামান চৌধুরী সাহেব, উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি সাওবান সাকিব সাহেব সহ আরো উপস্থিত রয়েছেন আব্দুল মহিব ইমন ভাই এবং আপনারা যারা খাতমে নবুয়ত আন্দোলনের কর্মী, খাতমে নবুয়ত আন্দোলনকে ভালোবাসেন এবং আল্লামা আব্বাসী হুজুরকে ভালোবাসেন, সকল সালেক ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের এই যে আজকে আমরা এসেছি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সিলেট জেলা আহ্বায়ক কমিটি কাউন্সিলে, এই যে আমরা আসলাম, এই যে আপনারা এসেছেন, প্রচন্ড গরম, প্রচন্ড উত্তাপ, তার মধ্য দিয়ে আপনারা নিজেদের দুনিয়াবী কাজ কর্ম রেখে আজকে এখানে উপস্থিত হয়েছেন। এই আশাটা কেন? দেখুন, কোরআন কারীম সূরা আহজাব 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানব জাতির উদ্দেশ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যকার কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহ তাআলার রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি আখিরি নবী, শেষ নবী, ওনার পরে আর কোন নবী নাই, রাসূল নাই। এই আয়াতের ব্যাখ্যাতে সকল মুফাসসির একমত পোষণ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যকার কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। আমরা তো জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছেলে ছিল, যায়েদ, কি নাম? হযরত যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা। তো যায়েদ ছিল আল্লাহর হাবিবের পালক পুত্র, পুষ্যপুত্র। কিন্তু যায়েদকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই ভালোবাসতেন, যায়েদ ছোটবেলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছিলেন সেবক হিসেবে, সেখানে গোলাম হিসেবে থাকতেন। এরপর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হযরত যায়েদকে পেশ করেন। তো এতটাই প্রিয় হয়ে উঠেছেন হযরত যায়েদ রাসূলুল্লাহ, যে গোটা মদিনাতুল মুনাওয়ারাতে হযরত যায়েদকে বলা হতো যায়েদ বিন মুহাম্মদ। কি বলা হতো? যায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটা। তো যখন সূরা আহজাব 40 নম্বর আয়াত নাযিল হয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম,
আবা আহাদিন মিন রিজালিকুম, যখন সূরা আহজাবের 40 নং আয়াত নাযিল হলো, হযরত যায়েদকে সেদিন থেকে যায়েদ বিন মুহাম্মদ ডাকা নিষিদ্ধ করা হলো। এবার বুঝেন সাহাবায়ে কেরাম খাতমে নবুয়তের ব্যাপারে কতটা কঠোর ছিলেন, স্বয়ং সাহাবায়ে কেরাম। এরপর আয়াতের পরের অংশে আসেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, বরং তিনি আল্লাহ তাআলার রাসূল এবং শেষ নবী। ফালা ইয়াকুনু লাহু ইবনুন রাজুলুন বা'দাহু ইয়াকুনু নাবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যদি নবী আসার প্রয়োজন আল্লাহ তাআলা মনে করতেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন ছেলে ছিল। কয়জন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে 3 জন, আর হযরত মারিয়ার গর্ভে 1 জন, 4 জন ছেলে ছিল। 4 জনকে আল্লাহ তাআলা পুরুষে রূপান্তরিত হওয়ার আগেই, যৌবনে পদার্পণ করার আগেই আল্লাহর হাবিবের চোখের সামনে থেকে উঠায় নিয়েছেন। মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন, আল্লাহ তাআলা যেহেতু হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ওনার পরে আর কোন নবী নাই, নবুয়তের দরজা ওনার মাধ্যমে সমাপ্ত, চূড়ান্ত সিল বহর করে দেওয়া হবে, তালা মেরে দেওয়া হবে, এই সিদ্ধান্ত আদম সৃষ্টির আগে। সেজন্যই রাসূলুল্লাহর চোখের সামনে থেকে আল্লাহ তাআলা তার হাবিবের 4 জন ছেলেকে উঠায় নিয়েছেন, একজনকেও পুরুষে রূপান্তরিত হতে দেন। এবার আসুন একেবারে শেষ অংশে, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমাদের দেশে খাতমে নবুয়ত, এই যে আমাদের পূর্বে আলোচনা করেছেন ভাই কি নাম, জনাব মাওলানা শামসুল ইসলাম সাহেব, উনি বলেছেন কাদিয়ানীদের মিশনারি চলতেছে, তাদের প্রচার প্রসার, তারা গোপনে মানুষকে চক্রান্তে লিপ্ত হয়ে মুমিনদেরকে কাদিয়ানী বানাচ্ছে, কাফের বানাচ্ছে। তো যারা আমাদের দেশে দেখবেন, এখন প্রশ্ন তো থেকে যায়, হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন না? এর জবাব হলো, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ওয়া নাযালা সাইয়্যিদু ঈসা ইয়াহকুমু বিশরিয়াতিহি। হযরত ঈসা যখন কিয়ামতের আগে আবার আসবেন, তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মোতাবেক শাসন কার্য পরিচালনা করবেন, অর্থাৎ নবী হিসেবে নয়, উম্মত হিসেবে আসবেন। তো দেখেন সূরা আহজাবের বিশ্বাসীদের জন্য তো কোনো দলিল প্রয়োজন নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এই ব্যাপারে মুতাওয়াতির পর্যায়ে অর্ধ শতাধিক হাদিস শরীফ রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। একদিন ইবনে আসাকির নকল করেছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস। একদিন সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আরজ করলেন, জানতে চাইলেন, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়া খালাকা ঈসা বির-রূহিল কুদুস ওয়াত্তাখাযা ইব্রাহিমা খলিলা ওয়াসতাফা আদম। অর্থাৎ 4 জন নবীকে আল্লাহ তাআলা 4টি বিশেষণে উপাধিতে ভূষিত করেছেন, সম্মানিত করেছেন, আপনাকে আল্লাহ তাআলা এর পরিবর্তে কি দিয়েছেন? প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে, জবাব নিয়ে এসেছেন স্বয়ং জিবরিল আমিন। জিবরিল আমিন জবাব নিয়ে এসেছেন। 4র্থ নাম্বার হলো ওয়াসতাফা আদম ফাকাত খাতামতু বিকাল আম্বিয়া। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন হাদিসে কুদসির মাধ্যমে, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আদমকে আমি সম্মানিত করেছি, আর আপনার মাধ্যমে নবুয়ত ও রিসালাতের দরজা সমাপ্ত করেছি। সুবহানাল্লাহ। তো আমরা এই যে আজকের খাতমে নবুয়ত, তাহরিকে খাতমে নবুয়ত, সিলেট জেলা কাউন্সিলে আসলাম। আমাদের আন্দোলনটা কত গুরুত্বপূর্ণ দেখুন। যুগে যুগে আমরা জানলাম ঈসা আলাইহিস সালাম আসবেন কি হিসেবে? উম্মত হিসেবে। নবীর পর নবী আসার প্রয়োজন হয় কখন? যখন দিন, যখন
দিন অপূর্ণাঙ্গ থেকে যায়, ঠিক কিনা? সূরা মায়েদা আয়াত নাম্বার 3, আল্লাহ তাআলা 1000 বছর আগে আল্লাহ হাবিবের মাধ্যমে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন 6টি বিষয়ের মাধ্যমে অন্যান্য নবীদের উপর আল্লাহর হাবিবের সম্মান মর্যাদাকে বাড়ানো হয়েছে। তার একটি হলো আল্লাহর হাবিবের মাধ্যমে দিন পরিপূর্ণ হয়েছে। তাহলে নবী আসতে রাসূলুল্লাহর পূর্বে যত নবী রাসূল এসেছেন যুগে যুগে দেশে দেশে অঞ্চলে অঞ্চলে একজন নবী মারা যেত, আরেকজন তার স্থলাভিষিক্ত হয়ে আসতেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো কোন অঞ্চলের জন্য আসেন নাই, তিনি একটি দেশের জন্য আসেন নাই, একটি গোত্রের জন্য আসেন নাই, তিনি এসেছেন সকল গোত্রের সকল মানবের জন্য, ঠিক কিনা? বরং গোটা বিশ্বের মানুষের জন্য তিনি নবী ও রাসূল হিসেবে এসেছেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। রাসূলুল্লাহ সারা জাহানের নবী, সুবহানাল্লাহ, নবী ও রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। আল্লাহর হাবিব নিজেই খাতমুল নবুয়তের ব্যাপারে ছিলেন কঠোর। তিনি উদাহরণ দিয়ে গেছেন সাহাবায়ে কেরামের সামনে, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু। দীর্ঘ একটি হাদিস যে অন্যান্য নবীদের তুলনায় আমি যে শেষ নবী, এটা দৃষ্টান্ত হলো ধরো একটি মানুষ একটি প্রাসাদ নির্মাণ করলো, খুব সুন্দর যে চাকচিক্যময় করলো প্রাসাদটি, বিল্ডিং, আর একটি কোণে একটি ইটের জায়গা খালি রেখে দিল। মানুষ যখন ঘুরে ফিরে দেখে, সৌন্দর্য অবলোকন করে, আর শূন্য জায়গায় যখন দৃষ্টি পড়ে তখন মানুষ বলাবলি করে, যদি এই শূন্য জায়গাটি একটি ইট দিয়ে পূরণ করা হতো তাহলে প্রাসাদটি পূর্ণাঙ্গতা লাভ করত। হুজুর বলেন আল্লাহ তাআলা যে নবুয়তের প্রাসাদ নির্মাণ করেছেন, সে নবুয়তের প্রাসাদে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এই শূন্যস্থান পূরণ করেছি। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তাতে কোনো সন্দেহ নাই। এই বিশ্বাসের বিপক্ষে যারা অবস্থান করে তারাই কাদিয়ানী, তারাই বাতিল, তারাই গোমরা, তারাই তাগুত, তারাই অভিশপ্ত, ঠিক কিনা? এখন আপনি যখন কাদিয়ানীদের বিরুদ্ধে কাজ করবেন তখন বাধা প্রয়োগ হবে, কারণ প্রচুর পরিমাণ কাদিয়ানীদের পক্ষে কাজ করার জন্য বাংলাদেশে বুদ্ধিজীবী আছে, সুশীল সমাজ রয়েছে। আপনি যখন কাদিয়ানী বিরোধী আন্দোলন করবেন তখন সেটা তাদের বরদাস্ত হবে না, ঠিক না? কিন্তু কাদিয়ানীদের শাস্তি কি ইতিহাস থেকে আপনাদের বলছি। 1925 সালে আপনার 3 জন কাদিয়ানী ছিল, একজন আব্দুল লতিফ, একজন আব্দুল হালিম, আরেকজন আব্দুল নূর। এই 3 জন ছিল কাদিয়ানী, আর এই 3টা ছিল ব্রিটিশদের দূষর, দালাল। তারা ব্রিটিশদের প্ররোচনায়, অর্থনৈতিক সহায়তায় তারা আফগান সরকারের বিরোধিতা করত এবং খাতমে নবুওয়াত বিরোধী কার্যক্রম পরিচালনা করত। 1925 সালে আফগান সরকার এই 3 কাদিয়ানীকে শুধু কাদিয়ানীদের দালালি করার কারণে, খাতমে নবুওয়াত বিরোধী কার্যক্রম পরিচালনা করার কারণে ফাঁসি কাস্টে ঝুলিয়েছেন। তাহলে আমরা ইতিহাস থেকে জানতে পারি কাদিয়ানীদের দালালি করলে গলায় রশি ঝুলবে, ঠিক কিনা? কাদিয়ানীদের দালালি করতে গেলে, খাতমে নবুওয়াত বিরোধী কার্যক্রম পরিচালনা করতে গেলে গলায় রশি ঝুলবে, তবে আজ হোক কাল হোক। সম্মানিত ভাইরা, কাদিয়ানীরা কুখ্যাত কাফের, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। যুগে যুগে তাদের ব্যাপারে উলামায়ে কেরামের বক্তব্য। এই পৃথিবীর প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ, তিনি যখন খলিফা নির্বাচিত হয়েছিলেন তিনি তখন তার
বিশ্ব মুসলিম উম্মার সামনে প্রথম যে ভাষণ দিয়েছিলেন, সে ভাষণের একটি পর্যায়ে বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখেরি নবী, ওনার পরে আর কোন নবী নাই, রাসূল নাই। এই বিশ্বাস যাদের থাকবে না, তাদেরকে কোন সংজ্ঞায় মুসলমান বলা যাবে না, তাদেরকে কতল করা উম্মতে মুহাম্মাদের উপর ওয়াজিব। এটা কার ফতোয়া? পৃথিবীর প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ, ঠিক কিনা? বাদশাহ আলমগীরের যুগে সর্বজন শ্রদ্ধেয় উলামায়ে কেরাম ফতোয়া আলমগীর ইসলামী আইনের কিতাব রচনা করেছেন। সে ফতোয়ার কিতাবে স্পষ্ট বক্তব্য এসেছে উলামায়ে কেরামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে যারা বিশ্বাস করবে না তারা কাফের, তাদেরকে কতল করা ওয়াজিব। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, আমাদের মাযহাবের ইমাম, তিনি যখন ইমাম আযম আবু হানিফার যুগে এক কুলাঙ্গার নিজেকে মিথ্যা নবী দাবি করেছে, বলেন নাউজুবিল্লাহ। যখন মিথ্যা নবী দাবি করেছে, ওই শয়তানটা আবার বলল যে নবুয়তের প্রমাণ পেশ করার জন্য আমাকে একটু সুযোগ দেওয়া হোক। ইমাম আযম আবু হানিফা তার অগ্নি ঝরা বক্তব্যে বললেন, এই কুখ্যাত কাফের অভিশপ্ত জাহান্নামের কুকুরের কাছে যে ব্যক্তি নবুয়তের প্রমাণ চাইবে সে কাফের বলে গণ্য হবে, তাকে ফাঁসি দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটা বিনা দলিলে আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? কারণ আদম সৃষ্টির আগে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। সুবহানাল্লাহ। এখন আমরা যারা খাতমুন নবুয়তের কাজ, আচ্ছা বলেন ভাই, এই যে আমরা যে বক্তব্যগুলো শুনলাম যুগে যুগে, এখানে তো দীর্ঘ বক্তব্যের সুযোগ না, এটা তো মাহফিল না, এটা একটা কাউন্সিল। এখানে সবাই মোটামুটি কথা বলবে আর খুব কম সময় আমাদেরকে ফিনিশিং করতে হবে। আমরা যে শুনলাম যুগে যুগে যারা কাদিয়ানীদের বিরুদ্ধে কাজ করেছে, এইরকম আরো অসংখ্য কথা রয়ে গেছে, সবগুলো বলা সম্ভব সম্ভব না। তো আমরা যে আজকে কাদিয়ানীদের বিরুদ্ধে কাজ করার জন্য, খাতমে নবুয়তের কর্মী হওয়ার জন্য এসেছি, এই আশাটা আমাদের লাভ না লোকসান? কাজ করা দরকার কিনা? ইমানি ও নৈতিক দায়িত্ব কিনা বলেন, আমি আর আপনি মুসলিম হিসেবে। এটা কি শুধু আল্লামা আব্বাসী হুজুরের দায়িত্ব না শুধু আলিমদের দায়িত্ব? সকল মুসলিম উম্মাহের দায়িত্ব, ঠিক না? পৃথিবীর প্রায় 50টিরও অধিক দেশে কাদিয়ানীরা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা হয়েছে। আমরা তো এই দেশে প্রচুর পরিমাণ মুসলমান, ঠিক না? আমরা এই দাবিটি পূরণ করতে পারছি না। আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে খাতমে নবুয়তের আন্দোলনে। আর মনে রাখবেন, আমাদের শায়েখ তো স্লোগান দেন, খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে 83টি জিহাদ হয়েছে, প্রায় 83টি। তো 83টি যুদ্ধের পর, জিহাদের পর দ্বীন পরিপূর্ণ হয়েছে। কিন্তু 83টি যুদ্ধে বা 80টি যুদ্ধে যত মুসলমানরা শহীদ হয়েছেন, তার চেয়ে বেশি শহীদ হয়েছেন একটি যুদ্ধে, একটি জিহাদে। সেটা ছিল মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে জাহান্নামে পাঠাতে চেয়ে। তো সেজন্য খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। আল্লাহ তাআলা আমাদেরকে খাতমে নবুয়তের কর্মী হওয়ার তৌফিক দান করুন। যদি খাতমে নবুয়তের কর্মী হন, খাতমে নবুয়তের পক্ষে কাজ করেন, কিছু হিংসু, কিছু নিন্দুক, কিছু শত্রু আপনার বিরুদ্ধে কাজ করবে, আপনাকে বাধা প্রয়োগ করবে, বাধা প্রদান করবে। দেখেন, বাংলাদেশে সকল ঘরানার উলামায়ে কেরাম খাতমে নবুয়তের কাজ করেন। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায় আমাদের প্রাণপ্রিয় উস্তাদ ও শায়েখ, বিশ্ববরেণ্য মুফাসসির, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সংগ্রামী আমির আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জনপুরি সবচেয়ে বেশি কাজ করেন। আর ওনার নেতৃত্বে আমরা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের কর্মীগণ কাজ করে থাকি। এখানে আমরা যারা এসেছি, যারা আল্লাহ আমাদেরকে, যাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন ওয়াজে, মিম্বরে, মসজিদে,
চলুন আমরা অন্তত মাসে একবার কাদিয়ানীদের বিরুদ্ধে সচেতন করি জনগণকে, শ্রোতাদেরকে, মুসল্লিদেরকে। তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে যাচ্ছে, আমরা সেই দিকে একটু খেয়াল করি। আপনি দেখেন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের আন্দোলন যে আল্লাহর কাছে কবুল হয়েছে এটা আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। কারণ এখানে নিঃস্বার্থ আন্দোলন, এখানে কোনো স্বার্থক নাই, দুনিয়াতে কোনো স্বার্থক নাই, এবং আল্লামা আব্বাসী হুজুরের খাতমে কবুল হচ্ছে এটা আমরা বলতে পারি। তিনি যখন ব্রিটেনে গিয়েছিলেন, এখানে ইমন ভাই আছেন, মোহন ভাইয়ের ভাই আব্দুল নূর মোহন ভাইয়ের ভাই, এখানে ইমন ভাই রয়েছেন, যিনি আমাদের আব্দুল নূর মোহন ভাই, যিনি আমাদের লন্ডন শাখার, যুক্তরাজ্য শাখা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সভাপতি। তো আল্লামা আব্বাসী হুজুর যখন লন্ডনে গিয়েছেন, সমস্ত নাস্তিক এবং কাদিয়ানীরা ওনার বিরুদ্ধে প্রায় 20টি প্রতিবেদন করিয়েছে লন্ডনের চ্যানেলে, প্রায় 20টি প্রতিবেদন। অর্থাৎ উনি কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেন, উনি নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেন, উনি কেন লন্ডনে গেলেন? কথা বুঝতে পেরেছেন? আমরা যে শায়েখ আমাদের নেতৃত্বে আছেন, আলহামদুলিল্লাহ তিনি একজন যোগ্য ব্যক্তিত্ব এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন এবং উপমহাদেশের শ্রেষ্ঠ মাসলাকের একজন ব্যক্তি, ঠিক কিনা? তো সেজন্য আমরা নেতা পেয়েছি অত্যন্ত পছন্দনীয় এবং হকের উপর যিনি সীসা ঢালা প্রাচীরের মতো, ঠিক কিনা? আমরা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষে কাজ করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব থেকে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাই হযরত মাওলানা এনামুল হক আজাদী ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য। আসলে এনামুল হক আজাদী ভাই দেশের বিভিন্ন প্রান্তরে আমরা মাহফিলের সময় দেখে থাকি, উনি ছুটাছুটি করেন, ইসলামের দাওয়াত দিয়ে যান। আমরা সবসময় দোয়া করি আমাদের ইসলামের পক্ষে বা ইসলামকে যারা জাগ্রত রাখার জন্য দিনরাত যারা পরিশ্রম করে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদেরকে সবসময় হেফাজতে রাখেন, সুস্থ রাখেন এবং সবসময় আমাদের মাঝে এভাবে বলিষ্ঠ আকারে রাখেন। আমি এখন আমাদের সম্মানিত একজন অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব মিনহাজুজ্জামান চৌধুরী ভাইকে, মিনহাজুল ভাই চৌধুরী ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। এই মুহূর্তে আমি আহ্বান জানাবো আমাদের সম্মানিত অতিথিকে এই মুহূর্তে আহ্বান জানাবো ওনার সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য। আহ্বান জানাচ্ছি মাওলানা মুফতি মোহাম্মদ সাবওয়ান সাকিব ভাইকে আজকের প্রোগ্রামে কিছু বলার জন্য, যিনি যুগ্ম মহাসচিব তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সিলেট মহানগরী কাউন্সিলের আজকের অধিবেশনে উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আসলে এটা সিলেটবাসীর জন্য অত্যন্ত খুশির এবং সৌভাগ্যের বিষয় যে সিলেটে তাহরিকে খাতমে নবুয়ত এই সংগঠনের কমিটি করা হচ্ছে, আলহামদুলিল্লাহ। আসলে খাতমে নবুয়তের পক্ষে কাজ করতে পারাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ, এবং একই সাথে আমি মনে করি নিজের আখিরাতকে সৌন্দর্য মণ্ডিত করার এক মহা সুযোগ। কারণ খাতমে নবুয়তের আহমিয়ত, গুরুত্ব কত বেশি। আমাদের সম্মানিত এনামুল হক আজাদী ভাই দীর্ঘক্ষণ কথা বলেছেন। ইসলামী শরীয়তের যে 7টা মূল উৎস রয়েছে আদিল্লাহ আরবাআ, এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ইজমা, কোরআন, সুন্নাহ এবং এর পরে হচ্ছে ইজমা। গোটা উম্মতে মুসলিমার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে ইজমা সংগঠিত হয়েছে সেই বিষয়টাই হচ্ছে খাতমে নবুয়ত অস্বীকারী জিন্দিক
এবং খতমে নবুয়ত অস্বীকার যারা করে তাদের একমাত্র শাস্তি হচ্ছে ওয়াজিবুল কতল। এটা হচ্ছে উম্মতে মুসলিমার সর্বপ্রথম ইজমা। এটার আগে অন্য কোনো বিষয়ে ইজমা সংগঠিত হয়নি। কোরআন কারীম, হাদিস শরীফের বিভিন্ন ভার্স থেকে আমরা জানতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, খতমে নবুয়তের ধারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিসমাপ্ত করে দিয়েছেন। কিন্তু এর শাস্তি কি, এই ব্যাপারে সর্বপ্রথম সাহাবায়ে কেরামের যুগেই ইজমা সংগঠিত হয়। সর্বপ্রথম ইজমা হচ্ছে যে খতমে নবুয়ত যারা অস্বীকার করে তারা মুরতাদ, জিন্দিক, এদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এরপরে আরো অন্যান্য বিভিন্ন বিষয় ইজমা সংগঠিত হয়েছে, যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এর জমানায়, আমি লম্বা করব না, সংক্ষেপ সময়ে কথা বলে শেষ করব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এর জমানায় যাকাত যারা দিতে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে জিহাদ করার বিষয়টা ইজমা দ্বারা সাব্যস্ত। পরবর্তীতে ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে প্রতি রমজান মাসে সালাতুত তারাবি 20 রাকাত জামাতে আদায় করা, এটাও ইজমা দ্বারা সাব্যস্ত। পরবর্তীতে মাযহাব মানা সহ আরো অন্যান্য বিভিন্ন বিষয় ইজমা দ্বারা সাব্যস্ত হয়েছে। কিন্তু সর্বপ্রথম উম্মতে মুসলিমার মধ্যে যেই বিষয়ে ইজমা সংগঠিত হয়েছে সেই বিষয়টাই ছিল যে খতমে নবুয়তকে যারা অস্বীকার করবে তারা জিন্দিক, মুরতাদ, কাফের, এদের একমাত্র শাস্তি হচ্ছে ওয়াজিবুল কতল, মৃত্যুদণ্ড। এ কারণে আমরা আমাদের আকাবির আসলাফ যারা, এদের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাই ওনারা এই মতের উপর, এই নীতির উপর, এই সুন্নতের উপর আমল করে গেছেন। সর্বপ্রথম খতমে নবুয়ত অস্বীকার করার যে ফিতনা, এটা শুরু হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, রাসূলুল্লাহর শেষ বয়সে। ইয়েমেন এবং নাজরানের একটা এলাকায় এক কুখ্যাত কাজ্জাব, তার নাম ছিল আসওয়াদ আনাসি, সে মিথ্যা নবুয়ত দাবি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনে তখন গভর্নর ছিলেন রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সেখানে পত্র মারফত প্রেরণ করেন। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু মানুষদেরকে ডেকে তাদেরকে সতর্কবাণী শুনিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত পবিত্র বাণী মানুষদেরকে শুনিয়ে দেন খতমে নবুয়তের ব্যাপারে। মানুষজন তখন সজাগ হয়ে যায় এবং কয়েকদিনের মধ্যেই এই আসওয়াদ আনাসিকে হত্যা করে তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়। এরপরের ঘটনা আপনারা জানেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ইয়ামামায় এক লোক কুখ্যাত কাজ্জাব মুসাইলামাতুল কাজ্জাব, সে নিজেকে নবী দাবি করে এবং তার বিরুদ্ধে ইয়ামামার প্রান্তরে এক বিশাল যুদ্ধ সংঘটিত হয়। যে এক যুদ্ধে শুধু ইসলামের পক্ষে শহীদ হন 2400 সাহাবী। সেই যুদ্ধেও খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসাইলামাকে হত্যা করা হয়। পৃথিবীর ইতিহাসে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি শহীদ হয়েছেন খতমে নবুয়তের জিহাদে, খতমে নবুয়তের যুদ্ধে। ইহুদি নাসারাদের বিরুদ্ধে, অন্যান্য পৌত্তলিকদের বিরুদ্ধে যত জিহাদ হয়েছে, কোন যুদ্ধে এত অধিক সংখ্যক সাহাবী শহীদ হন নাই। খতমে নবুয়তের জিহাদে যত বেশি সংখ্যক শহীদ হয়েছে। এই বুনিয়াদি আকীদাকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম নিজেদের রক্তকে কোরবানি করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীরা, আকাশের তারকা সদৃশ এই সাহাবীরা নিজেদের রক্তের নজরানা আমাদের জন্য পেশ করেছেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের মাধ্যমে খতমে নবুয়তের যে বাগিচা রিক্ত এবং সিঞ্চিত করেছেন, এর মাধ্যমে আল্লাহ এর পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছিল এক হিকমতে বালেগা। কি সেটা? পরবর্তীতে সাহাবায়ে কেরামের পরবর্তী জমানায় কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, আগত উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝিয়েছেন যে খতমে নবুয়ত যে অস্বীকার করবে তার ব্যাপারে কোনো আপত্তি করা যাবে না, তার সাথে কোনো সংলাপ করা যাবে না, কোনো বিতর্ক, ডিবেট, কোনো কিচ্ছু করা যাবে না। খতমে নবুয়ত যে অস্বীকার করবে তার একমাত্র শাস্তি হচ্ছে দেহ থেকে গর্দানকে আলাদা করে দেওয়া। এগুলো হচ্ছে আমাদের জন্য সাহাবায়ে কেরাম এই সুন্নাত আমাদেরকে শিখিয়ে গেছেন, এই পদ্ধতি আমাদেরকে শিখিয়ে গেছেন। পরবর্তীতে আমরা তাই দেখতে পেয়েছি, যখনই যেই যুগেই কেউ মিথ্যা নবুয়ত দাবি করেছে, তৎকালীন মুসলিম শাসকগণ কিংবা উম্মাহের শ্রেষ্ঠ সন্তান মুজাহিদগণ তরবারির মাধ্যমে তার ফয়সালা করেছে। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, খতমে নবুয়তের বিষয়টা সার্বজনীন। আমরা যদি মনে করি
যেটা তাহারিকে খাতমে নবুয়ত, এটা শুধু আব্বাসী হুজুরের সংগঠন, আব্বাসী হুজুরের দায়িত্ব, তাহলে এটা ভুল। কারণ হচ্ছে আমি আপনি বিশ্বাস করি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা আমরা যেমন বিশ্বাস করি। আচ্ছা বলেন তো, যারা অনুপস্থিত আছে তারা ওই বিশ্বাস করে কি করে না? করে। আওয়ামী লীগ যারা করে, রাজনৈতিক দল যারা করে, আওয়ামী লীগের মধ্যে যারা মুসলিম আছে তারাও বিশ্বাস করে কিনা? বিএনপির লোকেরাও করে কিনা? জামাতের লোকেরাও করে কিনা? জাতীয় পার্টি তারাও করে কিনা? যে কোনো পীরের মুরিদ হোক তারাই বিশ্বাস করে কিনা? তাহলে বোঝা যায় খাতমে নবুয়তের মাসআলা এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক, কোনো মাসলাক কেন্দ্রিক, দল কেন্দ্রিক নয়, বরং সকল ধরনের দল, মত, মাসলাক, মতাদর্শের ঊর্ধ্বে রাসূলুল্লাহর খাতমে নবুয়ত। আপনি যদি এক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হন, রাসূলুল্লাহর রিসালাতে বিশ্বাসী হন এবং আল্লাহর রাসূলকে শেষ নবী হিসেবে বিশ্বাস করেন, এতটুকুই আপনার জন্য যথেষ্ট যে আপনি খাতমে নবুয়ত আকীদায় বিশ্বাসী। সুতরাং আপনাকে খাতমে নবুয়তের পক্ষে মৃত্যু পর্যন্ত কাজ করে যেতে হবে। না হয় কাল কিয়ামতে রাসূলুল্লাহ যদি আমাদের শাফায়াতের আগে, আমরা যখন রাসূলুল্লাহর শাফায়াতে আশা করব, আল্লাহর হাবিব যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে ভারতের কুখ্যাত পাঞ্জাবে, কুখ্যাত কাদিয়ানে মির্জা গোলাম আহমদ নামের মির্জা গোলাম শয়তান কাদিয়ানি, সে যে নিজেকে নবী দাবি করেছিল, আমার খাতমে নবুয়তের উপর হাত বসাতে চেয়েছিল, এই ব্যাপারে তুমি আমার উম্মত হয়ে তোমার হস্তক্ষেপ, তোমার অবস্থান, তোমার কার্যক্রম কি ছিল, জবাব দিতে পারবো? জবাব দিতে পারবো না। আমি আপনি যদি বিশ্বাস করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার পরে আর কোন নবী রাসূল আসবে না, আমাকে আপনাকে অবশ্যই এই বিশ্বাসের দাবি রক্ষার্থে অবশ্যই কাজ করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি নামাজ বিশ্বাস করি, নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, নামাজ পড়া ফরজ, কিন্তু আপনি সারা জীবনেও নামাজ পড়লেন না, তাহলে এটা কি প্রমাণ হলো যে আপনি আসলে নামাজ বিশ্বাস করলেন? প্রমাণ হলো না। প্রমাণ তখন পাওয়া যাবে যখন আপনি মসজিদে যে নামাজ সালাত আদায় করবেন, তখন মানুষ বুঝবে না না তার সালাতের প্রতি গুরুত্ব আছে, ঠিক কিনা? তাহলে যেই বিষয়টার গুরুত্ব দিয়ে গেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের যুগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসওয়াদ আনাসিকে, মুসাইলামাতুল কাজ্জাবকে একেবারে গোড়া থেকে নির্মূল করে আমাদের জন্য যে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষা থেকে আমাদেরকে অনুপ্রাণিত হয়ে খাতমে নবুয়তের পক্ষে যা কিছু করা দরকার, নিজেদের জান মাল সবকিছু উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে। সকলে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে যেহেতু সময় অনেক কিছু বলার ছিল, কিন্তু আমি সময়টা খুব সংক্ষেপ করে নিচ্ছি। এরপর পরই আরো সভাপতি সাহেব বক্তব্য দিবেন, এরপর কমিটি ঘোষণা হবে ইনশাআল্লাহ, আর চূড়ান্ত হবে কমিটি অনুমোদন হবে। এই কপিটা দরবার শরীফে যাবে, আমাদের সম্মানিত আমির মহোদয় উনি এটাতে দস্তখত করবেন, এরপর এটা চূড়ান্ত ভাবে অনুমোদন দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশে, বাংলাদেশ সহ ব্রিটেন, আমেরিকা এবং কি সাবকন্টিনেন্টের প্রায় সবগুলো দেশে দীর্ঘ এক যুগ যাবৎ তাহরিক কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমাদের তাহরিকের সাফল্য কি? বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে, অলিতে গলিতে, দোকানপাতে, প্রতিটি ঘরে ঘরে প্রত্যেকটি মুসলমান এই আকীদা বিশ্বাস করে। প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে আমরা এই কথাটা গেঁথে দিতে পেরেছি যে কাদিয়ানীরা কাফের। এই কথাটা এখন সবাই জানে। আপনি যত প্রত্যন্ত অঞ্চলে যেখানে যান না কেন, যত রুরাল এরিয়া হোক সেখানেও যাবেন, প্রত্যেকটা মানুষ জানে যে কাদিয়ানীরা কি? কাফের। আলহামদুলিল্লাহ, এটাই তাহরিকের সফলতা। ইভেন জবান এবং কলমের যুদ্ধে বাংলাদেশে তাহরিকের চাইতে এগিয়ে অন্য কোন সংগঠন আছে বলে আমার জানা নাই। আলহামদুলিল্লাহ, সর্বদিক থেকে আমরা কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, কাজ করে যাব মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। এখন আমাদের সর্বশেষ দিলের আকাঙ্ক্ষা, তামান্না, আরজু একটাই যে আমাদের সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আমাদের যে সুন্নাহ শিক্ষা দিয়েছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর সেই সুন্নাহকে জিন্দা করার জন্য দৃঢ় প্রত্যয়ে আমাদের শেখ, আমাদের রাহবার আল্লামা আব্বাসী হুজুর যখন আমাদেরকে ডাক দিবেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সেই সুন্নাতকে জিন্দা করার নিমিত্তে, কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে সমূলে নির্মূল করার নিমিত্তে প্রত্যয়ে আল্লাহর
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে আল্লাহ আব্বাস হুজুর যখন আমাদেরকে ডাক দিবেন, আমরা সকলে নিজেদের সক্ষমতা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী নিজেদের জান মাল সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? খতমে নবুয়তের বিষয়টা আপনাকে আগে রিয়েলাইজেশন যখন আপনার মধ্যে আসবে, তখন আপনি এটাতে কাজ করার স্পৃহা পাবেন। এজন্য আমি সাহাবায়ে কেরামের জমানা থেকে দুইটা বিষয় আপনাদের সংক্ষেপে তুলে ধরেছি। এই বিষয়গুলো যদি আমরা সামনে রাখি, খতমে নবুয়তের কাজটা এই জমানায় শুরু হয় নাই। আমাদের সম্মানিত ভাই বলে গেছেন খতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, খতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। আপনি নিজে হিস্টোরি অ্যানালাইসিস করবেন, দেখবেন যে কোন যুদ্ধে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর জমানায় যে ইয়ামামার যুদ্ধ হলো, হয়তো বর্তমান জমানার বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীগুলো যদি ওই সময় থাকতো, তিনি হয়তো বলতেন যে আমরা কি করি, কাদিয়ানীদের সাথে মিলে, যারা নবুয়ত দাবি করে এদের সাথে মিলে, এরাও তো মুসলমান দাবি করে, এদের সাথে মিলে আপোষ করে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইহুদি নাসারাদের বিরুদ্ধে যুদ্ধ করি, বলতে পারতো না? কিন্তু কোন একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকেও যে পরামর্শ দেন নাই যে ওই লোক যে আসওয়াদ আনাসি, পরবর্তীতে মুসাইলামা, সে যে নিজেকে নবী দাবি করেছে, আগে আমরা যে প্রমাণ চাই, তার কাছে কি এজাজ আছে সেগুলো আমরা চাই, বা আমরা একটু দেখি আগে। কোন একজন সাহাবী কথা বলেন নাই, বরং সকল সাহাবীর ঐকমত্য ইজমাই বিষয়ের উপর ছিল যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এটা কোরআন কারীমের অসংখ্য আয়াতে কারীমা, রাসূলুল্লাহর অসংখ্য মুতাওয়াতির হাদিস দ্বারা সাব্যস্ত। সুতরাং এই বিষয়ে বিরোধিতা করা তো দূরের কথা, কেউ যদি সন্দেহ পোষণ করে তারও ঈমান চলে যাবে। অর্থাৎ কোন ব্যক্তি যদি বলে আমি নবী, তার কাছে কেউ যদি যে জিজ্ঞেস করে আপনি যে নবী, এটা প্রমাণ কি, এই কথা যে বলবে সেও কাফের। কথা বুঝতে পেরেছেন? এজন্য কাদিয়ানীদের বিরুদ্ধে আল্লামা আব্বাসী হুজুর এর আগে অনেকবার, অসংখ্যবার বলেছেন, আপনারা জানেন। হুজুর সব মাহফিলে শেষে অন্তত 5 থেকে 10 মিনিট রাখেন শুধু কুখ্যাত কাফেরদের বিরুদ্ধে বলার জন্য। হুজুর বলেছেন যে কাদিয়ানীদের সাথে ডিবেট হতে পারে কি বিষয়ে, তাদের গোলাম শয়তান কাদিয়ানী শেষ নবী এই বিষয় না, তারা যে কাফের এটা প্রমাণ দেওয়ার জন্য। কথা বুঝতে পেরেছেন? সুতরাং কেউ নবী দাবি করলে তার কাছে নবুয়তের প্রমাণ চাওয়াও কুফরি, তার কাছে প্রমাণ চাওয়াও কি প্রমাণ চাওয়াও যাবে না। কারণ রাসূলুল্লাহ যে শেষ নবী, এটা কোরআন কারীম হাদিস শরীফ দ্বারা স্পষ্ট, গোটা মুসলিম উম্মতে মুসলিমার ইজমা, এই বিষয়ে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নাই। আমি সর্বশেষ, কমিটি ঘোষণা হবে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। তো এর আগে আমি কর্মীদের যারা দায়িত্বে থাকবেন সকলের উদ্দেশ্যে খুব সংক্ষেপে একটা কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। রিয়াদুস সালিহিন এসেছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র জবান মোবারকে ইরশাদ করেন, উম্মতেরা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আকার আকৃতি দেখেন না, কার চেহারা কেমন, কার বডি শেপ কেমন, কার দেখতে কেমন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টিপাত করেন না। ওয়ালা ইলা আমওয়ালিকুম, তোমাদের কার কত মাল সম্পদ আছে, কে বিলিয়নার, কে ট্রিলিয়নার, কে শিল্পপতি, কে বিজনেসম্যান, কে সমাজসেবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দেখেন না। বরং আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ দেখেন তোমাদের অন্তর, তোমাদের কলব এবং তোমাদের নেক আমলগুলো। সেজন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের সকলের কাছে আমার দৃঢ় নিবেদন থাকবে যে আমি কে আহ্বায়ক হলাম, কে সভাপতি হলাম, কে সেক্রেটারি হলাম, এটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে আমি আমার সামর্থ্য যতটুকু আছে ততটুকু দিয়ে আমি কাজ করব লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আমরা কেউ আব্বাস হুজুরের গোলামি করি না, হুজুরের নেতৃত্বে আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করতে চাই। হুজুরের নেতৃত্বে কার গোলামি করতে চাই? আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করতে চাই। সেজন্য আপনাদের সব সময় মনে রাখতে হবে যে আমি যে কাজটাই করব সন্তুষ্টি থাকবে কার? আল্লাহ। সাংগঠনিক সভাপতি কিংবা কেন্দ্রীয় মহাসচিব কিংবা আব্বাসী হুজুরের সন্তুষ্টি অর্জন আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব। এই বিষয়টা, এই সূক্ষ্ম একটা বিষয় যখন আপনি রাখতে পারবেন মনের মধ্যে, দেখবেন নিজেদের ভিতরে আর কোনো দ্বন্দ্ব নেই।
নিজেদের ভিতরে আর কোনো তখন আর আপনার মধ্যে ডিপ্রেশন কাজ করবে না। আমাদের অনেক সময় কি হয়, আমরা তো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে যাই, অনেক সময় অনেক কর্মী দূরে সরে যায়। কেন? বলে যেই লোক সভাপতি তার সাথে আমার ভালো না। ভাই আমি তো সভাপতির গোলামি করছি না, আমি তো সভাপতির কাজ করছি না, আমি আল্লাহর হাবিবের খাতমে নবুয়ত হেফাজতের যে সংগঠন, এই সংগঠনে কাজ করছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাসূলের শাফায়াত যেন আমাদের জন্য নসিব হয় সেই জন্য। ঠিক না? এই একটা বিষয় শুধু মনে রাখবেন, তখন আর কে পদ পেলাম কে পদ পেলাম না, কার সাথে কার সংঘর্ষ, কার সাথে কার সমস্যা, এগুলো তখন আর আপনার সেন্সে আসবে না। এই জিনিসগুলো আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। শুধুমাত্র সেফ আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্যই আমাদের কাজ করে যেতে হবে, এবং এটাই আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। বুখারীর বর্ণনায় আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল এটাই যে কাউকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্য, কারোর সাথে শত্রুতা পোষণ করবে শুধুমাত্র আল্লাহর জন্য। এই আমলটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। সংগঠনের কাজ করব নিজেদের আখিরাতকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য। দুনিয়াতে মানুষ আমাকে বাহবা দিবে, আমাকে হয়তোবা একটু বেশি পরিশ্রম করলে পরবর্তীতে হয়তোবা আমাকে চূড়ান্ত কমিটি করার সময় হয়তোবা আমাকে প্রচার সম্পাদকের দায়িত্বটা দেওয়া হবে, হয়তো আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্বটা দেওয়া হবে। এই নিয়ত যদি থাকে, শেষ, আপনার সওয়াব সব শেষ হয়ে গেল। আপনি দুনিয়াতে যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। মান কানা ইউরিদুল্লাহু ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ায় ওয়াজিনাতাহা নুআফি ইলাইহিম, আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়ার শোভা সৌন্দর্য চাকচিক্য চায়, আল্লাহ তাকে দুনিয়ায় চাকচিক্য দিয়ে দেয়, কিন্তু এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ কাল কিয়ামতে বলবে তুমি তো দুনিয়া চাইছো, তোমার দুনিয়াতে দিয়ে দিছি, এখন আর তোমার জন্য তোমার যে রিজার্ভ যেটা ছিল এটা এখন তোমার জন্য নেই। সেজন্য প্রিয় ভাইরা আমার, আমাদের কাজ করতে হবে শুধুমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। সবাই পারবো তো ইনশাআল্লাহ? খাতমে নবুয়তের কমিটি আমরা যেখানে করে থাকি সেখানে আমরা সচরাচর 4টা নির্দেশনা আমরা কেন্দ্রীয় থেকে আমাদের সম্মানিত পীর সাহেব হুজুরের নির্দেশনা ক্রমে এগুলো আমরা উপস্থাপন করে থাকি। তো সেই সুবাদে 4টা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের আজকে ইনশাআল্লাহ তাহরিকে খাতমে নবুয়ত সিলেট মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা হবে, এবং পরবর্তীতে আপনাদের অ্যাক্টিভিটিস অনুযায়ী এই কমিটিটাকেই হয়তোবা আরেকটু সুন্দরভাবে ঢেলে সাজিয়ে এটাকে চূড়ান্ত কমিটিতে রূপ দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা আপনাদের অ্যাক্টিভিটিস অনুযায়ী, আপনারা যদি ভালো পারফর্ম করতে পারেন তাহলে হয়তোবা খুব দ্রুতই এটাকে চূড়ান্ত কমিটিতে রূপ দেওয়া হবে ইনশাআল্লাহ। তো কেন্দ্র থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয় তার মধ্যে প্রথম নির্দেশনা হচ্ছে, মহানগর যেহেতু মহানগরের কমিটি করা হচ্ছে, মহানগরের শহরে আপনাদের আহ্বায়ককে মানে আচ্ছা ওটা পরে বলছি, তা আপনাদের যারা দায়িত্বশীল থাকবেন তাদের প্রতি আমার নির্দেশনা থাকবে যে প্রথম কাজ হচ্ছে মহানগরে একটি কার্যালয় নিতে হবে। তাহরিকে খাতমে নবুয়ত সিলেট মহানগর এই ব্যানারে একটি কার্যালয় অফিস থাকবে, যে অফিসে বসে আপনারা বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেন। সাপোজ যেমন আজকে এখানে আপনারা বসছেন, এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফলতা দান করেছেন, কিন্তু তারপরও কিছু বিষয় আরেকটু সুন্দর, যেমন যদি এটা একেবারে সিক্রেট প্লেস হতো তাহলে আরেকটু সুন্দর হতো। এখনো সুন্দর আলহামদুলিল্লাহ, কিন্তু তখন আরেকটু সুন্দর হতো। বাইরে থেকে নয়েজটা যদি না আসতো এটা আরেকটু সুন্দর হতো। তো সেই সুবাদে আপনারা একটা কার্যালয় যদি নেন, যখন তখন যে কোনো সময় আপনারা বসতে পারবেন। এটা আমরা সব জায়গায় নির্দেশনা দিয়ে থাকি যে কার্যালয়টা বাধ্যতামূলক, কার্যালয় একটা থাকতে হবে। এটা হচ্ছে আপনাদের সিগনিফিকেশন যে না এখানে তাহরিকে খাতমে নবুয়তের একটা কমিটি আছে, এটা হচ্ছে বোঝা যাবে। কেউ একজন মানুষ যদি আসে তাহলে কোথায় যোগাযোগ করবে, কার সাথে যোগাযোগ করবে, তখন সে এসে কার্যালয়ে যোগাযোগ করবে। কার্যালয়ে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবে যে ভাই আমি খাতমে নবুয়তে কাজ করতে চাই, তখন তাকে আপনারা এঙ্গেজ করে নেবেন। 1 নাম্বার কাজ হচ্ছে কার্যালয় নেওয়া। 2 নাম্বার বিষয় হচ্ছে তালিমে মাহফিল চালু করা। আমাদের প্রত্যেকটা বিষয়ে দাওয়াতি ক্ষেত্রে সবচেয়ে বেশি যে কাজটা হয় সেটা হচ্ছে বক্তৃতার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে। প্রতি মাসে যদি একটা করে জিকির মাহফিল থাকে, প্রত্যেকটা জিকির মাহফিলে হয়তোবা দরবার শরীফ থেকে মোবাল্লিগ প্রথম সপ্তাহে এসে, প্রথম মাসে এসে উদ্বোধন করে দিয়ে যাবেন, তালিম মাহফিলের সিস্টেমটা দেখিয়ে দিয়ে যাবেন। সেই ধারাবাহিকতায় প্রতি মাসে চলতে থাকবে। এক এক মাসে এক এক থানায়, কিংবা এক এক মাসে এক এক ইউনিয়নে, কিংবা কেউ কেউ চাইলে যে একই ইউনিয়নে বিভিন্ন মসজিদে করতে পারেন। এতে করে কি হবে, মানুষ যত বেশি খাতমে নবুয়তের কথা শুনবে তত তার দিলটা তত বেশি
খতমে নবুয়তের প্রতি ঝুঁকতে থাকবে, খতমে নবুয়তের কাজের প্রতি তার স্পিরিচুয়াল পাওয়ার, তার স্পৃহা তখন বাড়তে থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে তালিমি মাহফিল চালু করতে হবে। তালিমি মাহফিলের কাজ কি হবে? এখানে মুবাল্লিগ বৃন্দ খতমে নবুয়তের বিষয়ের উপর আলোচনা করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান, রাসূলুল্লাহ শানের রিসালাতের উপর আলোচনা করবেন এবং বাতিল ফেরকাদের বিরুদ্ধে সতর্কতা করবেন। এটা খুব বেশি জরুরি একটি বিষয়। তো এই বিষয়টা সকলে লক্ষ্য রাখবে। 2 নাম্বার। 3 নাম্বার বিষয় হচ্ছে যে কোনো সংগঠন বলেন, যে কোনো দল বলেন, যাই বলেন না কেন, কম বলেন, যেটাই বলেন না কেন, ছোট হোক বড় হোক, এটার ব্লাড হচ্ছে অর্থ, ফাইন্যান্সিয়াল সাপোর্ট। অর্থ হচ্ছে এটার ব্লাড। সাপোজ আপনার শরীরে সবকিছু আছে, বাট আপনার শরীরে ব্লাড নাই, আপনি কিছু করতে পারবেন? কিছুই করতে পারবেন না। আপনার যে কোনো কাজ করতে হলে আর্থিক বিষয়টা সামনে চলে আসে। ফাইন্যান্সিয়াল সাপোর্টের কারণে অনেক সময় আমরা অনেক কিছু চাইলেও করতে পারি না। আমাদের মনে ইচ্ছা শক্তি আলহামদুলিল্লাহ অনেক বেশি, কিন্তু আমাদের আর্থিক অসচ্ছলতার কারণে, আর্থিক সক্ষমতা না থাকার কারণে অনেক সময় আমরা করতে পারি না। তো সেই বিষয়টা লক্ষ্য রেখে আপনারা কার্যালয়ে একটি ফান্ড রাখবেন এবং সেটার হিসাব নিকাশ সবকিছু থাকবে। ওটা থেকে আপনারা শুধুমাত্র সংগঠনের জন্যই সেখানে টাকা দিবেন। এটা আপনারা চাইলে একটা নির্ধারিত অ্যামাউন্ট আপনারা নির্ধারিত করে নিতে পারেন, যে সদস্য যারা তারা এত টাকা করে ফি দিবে প্রতি মাসে, শুধুমাত্র খতমে নবুয়তের কাজের জন্য। কার জন্য? এই টাকাটা আব্বাসী হুজুরের বাড়িতে যাবে না, যে হুজুরের বাড়িতে তো একতলা বিল্ডিং, এটা দুতলা করে দেওয়া হবে, এরকম কিছু না। হুজুর সাংগঠনিক কাজে সবসময় নিজ খরচে সব জায়গায় আমাদেরকে পাঠান, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার বিষয় ফান্ডের বিষয়টা, এটা ভাই সকলেই লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। ফান্ডিংটা আপনাদের যত ভালো হবে, আপনাদের কাজের স্পৃহা তত বাড়বে। আপনারা একটা কোথাও, হ্যাঁ, এটার ফান্ডও এখানেই থাকবে, রেজাল্ট এখানেই থাকবে, ফান্ড এখানে থাকবে। পরবর্তী চূড়ান্ত কমিটি যখন করা হবে তখন এটার জন্য একজন কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে। আপনাদের মধ্য থেকে আপনারা যাকে বিশ্বস্ত মনে করেন তাকে কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত করবেন। ওনার তত্ত্বাবধানে সভাপতি, সেক্রেটারি যারা থাকবে ওনারা এটা পরিচালনা করবেন। কথা বুঝতে পেরেছেন? ফান্ড করবেন নিজেদের সুবিধার্থে। সাপোজ সিলেটে ধরেন হবিগঞ্জে একটা মহাসম্মেলন, এখন আপনাদের যাওয়া প্রয়োজন, এখন সবাই যদি আলাদা আলাদাভাবে টাকা দিয়ে যেতে চান এটা একটা অগোছালো হয়ে যায়, কিন্তু সবাই মিলে যে একটা বাস ভাড়া করেন বিষয়টা অনেক সুন্দর হয় এবং সহজ হয়ে যায়। তো এই ফান্ডিংটা করলে কি হবে, তখন আর আপনার আলাদা করে বাসা থেকে 500, 1000, 2000 করে টাকা এন্ট্রি করতে হবে না। ওই যে আগে ফান্ডে জমা দিচ্ছেন প্রতি মাসে মাসে, ওইটা থেকে তখন খরচ করতে পারবেন। 3 নাম্বার। 4 নাম্বার বিষয় হচ্ছে এটা প্রত্যেক জেলা কমিটিতে আমরা বলে থাকি, ইভেন আপনাদের সিলেটের যারা ওনারা এটা আগে থেকে আমাদের কাছে চায়, সেটা হচ্ছে প্রত্যেক জেলায় জেলা কমিটি আপনাদের টার্গেট রাখতে হবে প্রতি বছর খতমে নবুয়তের ব্যানারে একটা জেলা সম্মেলন করতে হবে। এটা আপনারা সকলে টার্গেট রাখবেন, বিশেষ করে দায়িত্বশীল যারা তাদেরকে আমি বলে যাচ্ছি, আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, কোনো বছর যেন মিস না হয়। এবং এটার যদি ডেটের কোনো সমস্যা হয় প্রয়োজনে আমি আলহামদুলিল্লাহ জিম্মাদার হিসেবে আছি, ডেটের ব্যবস্থা করে দিব, কিন্তু আপনাদের প্রস্তুতি নিতে হবে। আমরা গত বছর আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে যারা দিতে পারেন তারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, কুমিল্লা টাউন হল ময়দানে আমরা বিশাল ইসলামী মহাসম্মেলন করেছি খতমে নবুয়তের ব্যানারে। তো সেই সুবাদে সেখানে আলোচক যারা বক্তব্য দিবেন শুধু খতমে নবুয়তের উপরে বক্তব্য দিবেন এবং সরকারের প্রতি আমাদের কি দাবি দেওয়া গুলো সুস্পষ্ট ভাষায় সেগুলো তুলে ধরা হবে। এটা খতমে নবুয়তের পক্ষে ব্যাপক কাজ হবে ইনশাআল্লাহ। তাহলে 4 নাম্বার বিষয় হচ্ছে জেলা সম্মেলনের প্রস্তুতি নাও। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে নির্দেশনাগুলো দেওয়া হলো, স্পেশালি কার্যালয়, তালিমি মাহফিল এবং ফান্ডিং, এগুলোর ক্ষেত্রে আমাদের সম্মানিত বিষয় হুজুরের পক্ষ থেকে বলা হয় যে 3 মাসের মধ্যে কমিটি ঘোষণা করার 3 মাসের মধ্যে এই কার্যক্রমগুলো চালু করতে হবে। এবং 3 মাসের মধ্যে কোনো কমিটি যদি কার্যালয় নিতে ব্যর্থ হয়, মাসিক তালিম মাহফিল চালু করতে ব্যর্থ হয়, তাহলে সেই কমিটি স্থগিত ঘোষণা করে নতুন অন্য কাউকে সেখানে দায়িত্ব দেওয়া হবে। কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশকে কবুল করুক। আমাদের সম্মানিত আমির, আমাদের মাথার তাজ, আমাদের শাইখ, আমাদের রাহবারকে আমাদের জন্য, আমাদের উপরে ছায়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো দীর্ঘায়িত করুক। আমিন। সকলের সুস্থতা কামনা করছি। তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের পক্ষে আমরা যেন মৃত্যু পর্যন্ত কাজ করে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন খাতমা বিল খায়র দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন তারিখে খতমে নবুয়ত সিলেট মহানগর আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হবে ইনশাআল্লাহ।
আচ্ছা, সকলে একটু এদিকে লক্ষ্য করি। আমার হাতে আহ্বায়ক কমিটির একটা তালিকা আমার হাতে এসেছে। আমরা সব জায়গায় যেখানে কমিটি করতে যাই সেখানে আমরা উপস্থিত জনতা যারা থাকে তাদের সমর্থন নিয়ে কমিটিটা অনুমোদন দেই। তো সেই সুবাদে আমাদের এখানে যেহেতু এটা আহ্বায়ক কমিটি, সেই সুবাদে এখানে শুধু দুইটা বিষয়, দুইজন ব্যক্তি এখানে উল্লেখযোগ্য থাকবেন, একজন হচ্ছে আহ্বায়ক আর একজন হচ্ছে সদস্য সচিব। আর বাকি যারাই আছেন প্রত্যেকেই সদস্য হিসেবে আপাতত থাকবেন। পরবর্তীতে তাদের কাজের অ্যাক্টিভিটিস অনুযায়ী চূড়ান্ত কমিটি করার সময় তাদের পদ পদবিগুলো নিযুক্ত দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের এখানে সম্মানিত আহ্বায়ক হিসেবে নাম দেয়া আছে মোহাম্মদ মিনহাজুজ্জামান চৌধুরী। কে জানো? আচ্ছা, আচ্ছা, আমরা একটু খেয়াল করি। আমাদের সম্মানিত আহ্বায়ক হিসেবে নাম দেয়া আছে মিনহাজুজ্জামান চৌধুরী। এখন এই বিষয়ে আমি আপনাদের সমর্থন চাচ্ছি। ওনার ব্যাপারে আপনাদের কারো কোনো আপত্তি আছে? সবাই কারো কোনো, কেউ কিছু যদি বলার থাকে বলতে পারেন, কারো কোনো আপত্তি নাই? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আহ্বায়ক হিসেবে নিযুক্ত হচ্ছেন আমাদের সম্মানিত মহোদয় মোহাম্মদ মিনহাজুজ্জামান চৌধুরী ভাই। আচ্ছা, সদস্য সচিব হিসেবে আছেন হাফেজ কারি মোহাম্মদ মনোয়ার হোসেন মান্না ভাই। কে? আচ্ছা, ওনার ব্যাপারে সদস্য সচিব হিসেবে ওনার ব্যাপারে কারো কোনো কিছু বলার আছে? সবাই একমত? ওনাকে সদস্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হবে? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সদস্য সচিব হিসেবে নিযুক্ত হচ্ছেন হাফেজ কারি মোহাম্মদ মনোয়ার হোসেন ভাই। বাকি সদস্য যারা আছেন এম শামসুল ইসলাম জামালগঞ্জি, মাওলানা খাইরুল ইসলাম আলমগীর, মোহাম্মদ সাইফুর রহমান, মাওলানা জাহাঙ্গীর ইসলাম, মুনাইম মুস্তাফা, হাফিজ সঈদুল হক, মোহাম্মদ রাইহান আহমদ, হাফেজ আব্দুল বাসির, হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ, শাহ মুর্শেদ আলী, বজলুর রশিদ, মোহাম্মদ মফিজউদ্দিন নাফে, তৈয়ব আলী, মাহমুদুল লতিফ চৌধুরী শাফে, জি এম মোশাররফ হোসেন, হাফেজ মোহাম্মদ ফাহিমুজ্জামান, আব্দুল মুমিন, শাহিন আহমদ, সালেহ আহমদ, এহসানুল্লাহ আজাদি। তারপর আছেন মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ সোহেল আহমদ, মোহাম্মদ আক্তার হোসেন, হাফেজ জুবেল হুমায়রা, জামাল মিয়া, হাফেজ মাহিন আহমদ, শোয়েব আহমদ, মোহাম্মদ কামরান আহমদ, হাফেজ কারি আবু খালেদ, মাহিদ চৌধুরী, মোহাম্মদ রাকিবুল হাসান, মোহাম্মদ নোমান আহমদ, মোহাম্মদ মুহিবুর রহমান, মুসা আহমদ, হাফেজ ওয়াহিদুল ইসলাম, হাফেজ রায়হান, হাফেজ নাহিদ আহমদ, জাহিদ আহমদ, কারি সাইফুল ইসলাম আনোয়ারি, মোহাম্মদ আলী, আবু নাসের, আব্দুল মনির ইমন, সাদিকুর রহমান হৃদয়। 43 জন সদস্য বিশিষ্ট এবং সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব সহ 45 জন সদস্যের আহ্বায়ক কমিটি এখানে ঘোষণা হলো। চূড়ান্ত অনুমোদন দিবেন আমাদের সম্মানিত কেন্দ্রীয় আমির মহোদয় ইনশাআল্লাহ। এখন ধন্যবাদ জানাই মাওলানা মুফতি মোহাম্মদ সাওবান সাকিব ভাইকে, যুগ্ম মহাসচিব তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশ, আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং তাহরিকে খতমে নবুয়াতের আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরার জন্য আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অর্ডিনারি মেম্বার দি সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, অর্ডিনারি মেম্বার হাফেজ রিয়াজ আল মামুন ভাই। হাফেজ রিয়াজ আল মামুন ভাইকে আমাদের আজকের এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد
তাহরিকে খতমে নবুয়ত সিলেট মহানগর আহ্বায়ক কমিটি আজকের কর্তৃক আয়োজিত আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত সমস্ত নবী দরদি দিন দরদি ভাইদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া। আমরা আজকে আমাদের অনেক ধরনের জরুরি কাজ রেখে বিভিন্ন প্রান্ত থেকে আমরা এক জায়গায় সমবেত হয়েছি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমাদের দিল থেকে দরুদ নিয়ে আমরা একত্রিত হয়েছি। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আসলে আমাদের জান, মাল, সময় আল্লাহ তাআলা বলেছেন এই সবগুলা আল্লাহর জন্য আমরা কুরবানি দিতে হবে, না হলে আমাদের কোনো কিছু কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মদ হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা সবাই জানি উম্মতে মুহাম্মদ হওয়ার জন্য অনেক নবীগণ আল্লাহর কাছে চেয়েছিলেন। এটা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কবুল করেছেন এবং শেষ জমানায় তিনি আল্লাহর হুকুমে দুনিয়াতে আসবেন এবং উম্মতে মুহাম্মদ হিসাবেই তিনি দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে যতদিন থাকবেন আমাদের নবীর উম্মত হিসাবেই থাকবেন। এর থেকে এত বড় একটা মেসেজ যে ঈসা আলাইহিস সালাম উনি একজন নবী, কিন্তু শেষ জমানায় উনি আসবেন আমাদের নবীর উম্মত হয়ে উনি কাজ করবেন এবং উনার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তো উম্মতে মুহাম্মদী এত দামি আমরা কিসের জন্য? অন্যান্য নবীগণের উম্মতের মধ্যে শুধু নবীদের উপরেই ফরজ ছিল দ্বীনের কাজ করা, দ্বীনের দাওয়াত দেওয়া। ওনাদের উম্মতের মধ্যে এটা দায়িত্ব ছিল না। আমাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে, মায়া করে আমাদেরকে আল্লাহ তাআলা বাছাই করে রেখেছিলেন যে শেষ জমানার নবী উম্মতে মুহাম্মদ হিসেবে আমাদেরকে দুনিয়াতে ওনার বান্দা হিসেবে পাঠাবেন। আমাদেরকে স্পেশাল করে রেখেছিলেন, রিজার্ভ করে রেখেছিলেন। তো আমরা এতই ভাগ্যবান যেটা অন্যান্য নবীগণের উম্মত ওনাদের পক্ষে এই ভাগ্য হয়নি, কিন্তু আমাদের পক্ষে আল্লাহ তাআলা আমাদের এই ভাগ্য আমাদের পক্ষে আল্লাহ তাআলা কবুল করেছেন, আমাদেরকে এই দুনিয়া পাঠিয়েছেন। তো আমাদের এই যে দামি উম্মত আমরা, এর একটা মাত্র কারণ হলো যে নবী দুনিয়াতে থাকবেন না, এরপরে আমাদের উপরে এই নবীর দ্বীনের কাজ, এই নবীর দরদি কাজ আমাদের উপরে ফরজ। এর জন্য আমরা এত দামি। তা আমার পূর্বে আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উলামায়ে কেরামগণ বক্তব্য রেখেছেন। ওনারা বলেছেন, আপনারা শুনেছেন যে আমাদের নবী থাকাকালীন যে জিহাদ গুলা হয়েছে এবং সাহাবায়ে কেরামগণ যে যুদ্ধগুলা করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি শাহাদাত নসিব হয়েছে, খতমে নবুয়তের জন্য সাহাবীগণ শহীদ হয়েছেন। এর চেয়ে বড় দামি মেসেজ, এর চেয়ে বড় কুরবানি, এর চেয়ে বড় কোন এক্সাম্পল আর মনে হয় না। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় এক্সাম্পল যে নবীর খতম নবুয়তের জন্য সাহাবীরা এত বেশি শহীদ হয়েছে, আর কোন যুদ্ধে এত বেশি শহীদ হন নাই। তো সাহাবীগণ আল্লাহর কাছে, ওরা তো রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু, তারা তো আল্লাহর কাছে পছন্দনীয় এবং ওনাদের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারা আল্লাহর প্রিয় পাত্র হয়েছে। তো তাদের ভিতরে দ্বীনের মহব্বত, রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি ছিল। তো তারা বুঝতেন কোনটা সবচেয়ে দামি। তাদের কাছে সবচেয়ে দামি এবং দরদি মেসেজ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতম নবুয়তের ব্যাপারে। খতম নবুয়তের জন্য ওনারা এত বেশি শহীদ হয়েছেন, এত দরদ ছিল খতম নবুয়তের ব্যাপারে, নবীর ব্যাপারে। আর আমরা এই আমাদের নবীর উম্মত হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে যে শেষ নবীর উম্মত বানিয়েছেন, আমাদেরকে সিলেক্ট করে রেখেছিলেন। তো আমরা যদি এই নবীর উম্মত হয়ে এত দামি উম্মত হয়েছি এবং হাসরের ময়দানে আমরা সবচেয়ে দামি উম্মত হিসাবে থাকবো, অন্যান্য নবীগণ দেখবেন
এই উম্মতে মুহাম্মদীর উলামায়ে কেরামগণ এবং আল্লাহর মায়ার বান্দাগণ যে এক একজন অনেকজন লোক নিয়ে বেহেশতে যাবে। অন্যান্য নবীগণ ভাববেন যে উনি কোন নবী যাইতেছেন, অন্য নবীগণ বলবেন যে না উনি কোন নবী নন, উনি উম্মতে মুহাম্মদীর একজন দায়ী ছিলেন, একজন উলামা ছিলেন, নবীর দরদি ছিলেন, উনি ইসলামের কাজ করেছেন, দ্বীনের খেদমত করেছেন। তো উনি এত লোক নিয়ে বেহেশতে যাবেন, এটা অন্যান্য নবীগণ দেখে আফসোস করবে। তো আমরা যারা এই যে উম্মতে মুহাম্মদী হয়েছি, আর আমরা হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় যে কাদিয়ানীরা ওরা ইহুদি খ্রিস্টানদের সাথে চক্র করে, ওরা আমাদের দেশে এই কাদিয়ানী শয়তান কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করবে, বাংলাদেশে নবী দরদি উম্মাহের মধ্যে ফিতনা ফাটল সৃষ্টি করবে, আর আমরা হাত পা বেঁধে হাতে চুরি দিয়ে বসে থাকবো। আমরা এই রকম উম্মত না, আমরা দামি উম্মত। আমরা অবশ্যই সাহাবাগণের নজরানা আমরা দেখিয়ে দেব, ওনারা যেভাবে শহীদ হয়েছেন নবীর জন্য, খতম নবুয়তের জন্য। আমরা তো সেই নবীর উম্মত, আমাদেরকে এইভাবে শহীদি নজরানা পেশ করতে হবে যদি আমাদের নবীর জন্য দরদ থাকে। আর আল্লাহ তাআলা আমাদেরকে এই নবীর উম্মত হিসাবে পাঠিয়েছেন দামি করে। তো আমরা এই দামি উম্মত হয়ে যদি যে নবীর জন্য দাবি হলাম, এই নবীর দরদ নিয়ে যদি আমরা খতম নবুয়তের আন্দোলন করতে গিয়ে আমাদের সামনে শহীদি কোনো আন্দোলন আসে, কোন কুরবানি দিতে হয়, আমরা তখন পিছপা হব না। আমরা অবশ্যই আমাদেরকে দামি নবীর উম্মত হিসাবে আমরা আমাদের জানমাল সময়কে কুরবানি করে প্রয়োজনে আমরা শহীদি তামান্না আমরা কবুল করে নেব, তবুও আমরা পিছপা হব না। এই কাদিয়ানীদেরকে এই বাংলাদেশের জমিন থেকে আমাদের এই সিলেট, এইটা হলো আলিম উলামাদের এবং নবী প্রেমীদের একটা মহব্বতের জায়গা। এই সিলেটের মাটি নবীর প্রেমের মাটি। আমরা এই সিলেট থেকে শক্তভাবে আন্দোলন করে আমাদের রাহবার এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, উনি দল মত নির্বিশেষে উনাকে সমস্ত দলের আলিম উলামারা পছন্দ করেন। উনার সাথে উনাকে বাতিলরা, নাস্তিকরা এত বেশি ভয় পায়, শাহরিয়ার কবিররা এত বেশি ভয় পায়, ওরা যখন টিভি টকশুতে যায়, উনার সাথে টকশুতে গেলে ওদের অন্তরে কম্পন তৈরি হয়। আর কারো সাথে ওরা টকশুতে গেলে ওরা অনেক সময় জয়লাভ করে আসে। কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে আমরা দেখেছি যে এই নাস্তিকরা বামপন্থীরা টকশুতে গেলে ওদের পায়ের গিরায় কাটে, ওদের প্রস্তাব ছুটে যায়, ওরা কিভাবে পালিয়ে আসার চিন্তা করে, ওদের এই অবস্থা তৈরি হয়। তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে একজন যোগ্য রাহবর আমাদের উম্মতে মুহাম্মদীর মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে একজন যোগ্য রাহবর আমাদেরকে দিয়েছেন। আমরা ওনার মাধ্যমে দলমত নির্বিশেষে এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, খেলাফত, জমিয়ত, হেফাজত সবার এক সমান দাবি, এক সমান জায়গা কি খতম নবুয়ত, এই ব্যাপারে কোনো আমাদের দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা এক হয়ে আমাদের রাহবারে যখনই ডাক দিবেন, উনি সবসময় প্রত্যেক আন্দোলনে খতম নবুয়তের ব্যাপারে উনি স্পেশাল বক্তব্য দেন। এবং বাংলাদেশের যে পার্বত্য অঞ্চল চট্টগ্রাম, আমাদের এই সুনামগঞ্জের যে বাকি অঞ্চল, এবং যে ওরা বিভিন্ন জায়গায় আমাদের মুসলমান অসহায় সহজ সরল ভাই বোনদেরকে ওরা অলরেডি অনেক হুজুরের বক্তব্য শুনলে আপনারা পাবেন যে অনেকদেরকে ওরা এই কাদিয়ানীরা নিয়ে নিয়েছে। ওরা ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, খ্রিস্টান মিশনারিদের সাথে ওরা হাত ধরে ওরা কাজ করতেছে। ওরা আসলে ওরা কাদিয়ানীদেরকে একটাই বলতে হবে, ওরা কাফের। কারণ ওরা খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে হাত করে একসাথে কাজ করতেছে আমাদের বাংলাদেশে, আমাদের সিলেট বিভাগেও কাজ করতেছে। আমরা দলমত নির্বিশেষে আমাদের নবীর দরদ নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, এই আল্লাহর হুকুমে ইসলামের দরদ নিয়ে, নবীর দরদ নিয়ে আমরা শহীদি তামান্না আমরা নজরানা পেশ করব। যখন হুজুর ডাকবেন আমরা একত্রিত হয়ে কাজ করব। আলহামদুলিল্লাহ আজকে আমাদের সিলেট মহানগরের আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। তো এখানে যিনি আহ্বায়ক হয়েছেন, সদস্য সচিব হয়েছেন, আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবকিছু হয়। ওনাদের মাধ্যমে আরো যারা আমাদের ভাই, অনেকের নাম প্রায় 43 জন, টোটাল 45 জনের কমিটি হয়েছে, আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। ওনাদের মাধ্যমে আমরা প্রত্যেক অঞ্চলে যা ওনারা যোগাযোগ করবেন, ওনাদের সাথে আমাদের নিজে থেকে এখানে খতম নবুয়তের দরদ নিয়ে আমরা কাজ করে যাব। এবং আগামীতে হুজুর
এটাকে যাচাই বাছাই করে যেভাবে ভালো হবে সেভাবে পূর্ণাঙ্গ কমিটি যখন মনে করবেন তখন দিবেন। এর আগ পর্যন্ত আমরা সঠিকভাবে প্রত্যেকের অবস্থান থেকে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। এখানে আমরা কোনো পিছপা হবো না। কারণ হলো এখানে খতমে নবুয়ত, এখানে কোনো আওয়ামী লীগ বিএনপি জামাত কোনো দল না, এখানে একটাই কি খতমে নবুয়ত, নবীর জন্য কাজ করতেছি। এখানে আমরা যতটুকু করব আল্লাহ এবং নবীর জন্য করব। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই কবুল করবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই খতমে নবুয়তের জন্য আন্দোলন করে যাব এবং হুজুরের ডাকে আমরা একত্রিত হয়ে কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদেরকে সবসময় সুচার এবং কবুল করেন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাফিজ রিয়াজ আল মামুন ভাইকে ওনার সুন্দর বক্তব্য আমাদের মধ্যে প্রদান করার জন্য। আমাদের আজকের এই কমিটির তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশ সিলেট মহানগরীর আজকের এই কমিটির সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব আমাদের মাধ্যমে খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করবেন, খুবই সংক্ষিপ্ত আকারে। তারপর দোয়া মোনাজাত পরিচালনা হবে। এর মধ্যে আমি ভাইদেরকে বলবো একটু খাবার রেডি করার জন্য। খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আহ্বায়ক আজকের সিলেট মহানগরের আজকের কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মিনহাজুজ্জামান চৌধুরী ভাইকে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে বক্তব্য দেওয়ার মতো আমার হয়তোবা আমার নসিব ভালো, আপনাদের মতো আলিম সবার সাথে আমি এখানে উপস্থিত হইতে পারছি, এটাই আমার জন্য অনেক বড়। আর যেখানে মোহন ভাই অনেক অনেক ওনার সাথে কথা হয়েছিল, আমি আসার কথা ছিল আপনাদের সাথে দেখা করার। আজকে জানি না যে কপালে তো ভালো কিছু আছে, আপনাদের সাথে দেখা করব। আর দায়িত্ব অনেক বড় একটা জিনিস, সেটা জানি না, আল্লাহ আমাকে সাহায্য করবেন যতটুকু, আমি আপনাদের সহযোগিতা থাকবে। আর যে আমি আজকে আসার মেইন কারণটাই হচ্ছে যার জন্য যার হাত দিয়ে এই সংগঠনটা চলতেছে উনি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। আমি বুঝাইতে পারবো না আমি ওনার জন্য কতটুকু আন্তরিক, কারণ আমি আজ পর্যন্ত অনেক স্কলারদের বক্তব্য শুনেছি, অনেকের অনেক কথাই শুনেছি, কিন্তু আমি ওনার মতো করে কাউকে আজ পর্যন্ত পাই নাই যে কেউ সুন্দর করে বুঝাইতে পারবে। আমি নিজেও অনেক সময় অনেক প্রশ্নবিদ্ধ হই, অনেক কথা আমি জানতে চাই, তখন আমি অনেক সময় অনেক কিছু দেখি, ভিডিও গুলা দেখি বা কখনো মহফিল গুলাতেও যতটুকু হয়েছে আমি যতটুকু পেরেছি ততটুকু আমি যাওয়ার চেষ্টা করেছি। তারপরেও ভবিষ্যতে আমরা চাইবো যে বাতিল যারা আমার নবীর শানে কেউ কোনো কথা বলবে, হয়তোবা আমি যেই হই না কেন আমার দল মত কোনো কিছুই থাকবে না, ওইটা আমরা এক উম্মত, নবীর উম্মত, আমরা ওইটাই থাকবে। আর যারা আসছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওনাদের প্রতি কৃতজ্ঞ। আর ভবিষ্যতে আমরা সবাই একসাথে হয়ে আমরা নবীর শানে যতটুকু করা যায় আমরা করবো। তারিখে খতমে নবুয়ত বাংলাদেশ সিলেটের যে শাখাটা ওইটা হয়তোবা আরো বড় করার আমরা থাকবো প্রত্যয় নিয়ে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا إلى آخر الآية قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। সম্মানিত উপস্থিতি, তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর আজকের আহ্বায়ক কমিটি গঠনের পরিকল্পনা আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সমস্ত সিলেটবাসীর আপামর জনসাধারণের পক্ষ থেকে, সেন্ট্রাল কমিটি থেকে যারা আসছেন আমাদের জন্য অত্যন্ত কষ্ট করে, সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এইটুকু দিয়ে আশ্বস্ত করতে চাই, আমরা আউলিয়া কেরামের অনুসারী, সিলেট আত্মাদিক নগরী, আলিম উলামা নগরী, সিলেটের শাহজালাল ইয়ামিনী উনার সাথে ইসলামিক রীতিনীতিতে দরবারে নিয়ে আসছিলেন, কিন্তু শাহজালাল ইয়ামিনী দরবারে দিয়ে কাউকে আঘাত করেন নাই, প্রহার করেন নাই, আদর্শ অনুপ্রেরণা দিয়েই
সমস্ত জাতিকে আলো দিয়ে গেছেন, আজ পর্যন্ত ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। যারা তাগুত আছে, মিথ্যাবাদী, খাজা, মুনাফিক, তাদেরকে বলতে চাই, শাহজালালের তালওয়ারে এখনো যেভাবে জং ধরে নাই, শাহজালালের অনুসারীরা, আউলিয়ার অনুসারীরা, নবী প্রেমীরা এখনো গড়ে বসে থাকে নাই। সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধ, বয়ের কোনো কারণ নেই, অর্থের কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা চাহে তো আমাদেরকে দিন তরক্কি করবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য দুর্গাই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আমাদের মহতী অনুষ্ঠানের সমাপ্তি দোয়ার মাধ্যমে হবে। দোয়া পরিবেশন করার জন্য অনুরোধ করছি মাওলানা খায়রুল ইসলাম আনন্দ ভাইকে। আসসালামু আলাইকুম। আমার মনোহর হোসেন ভাই আমাকে বলেছেন দোয়া করার জন্য, তবে আমি অনুরোধ করব আজকের মোনাজাত পরিচালনা করবেন মাওলানা এনামুল হক আজাদী সাহেব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله। عشان نقول একটু সালাম দেই। يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم دائما ابدا। সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই দোয়া করব, সবাই সবার জন্য করবো দোয়া। যারা এসেছেন প্রত্যেককে আল্লাহ তাআলা তাদের জান মাল হেফাজত করুক, ঈমানের উপর রাখুক। বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় উস্তাদ আল্লামা আব্বাসী হুজুরের জন্য দোয়া করব। সাথে সাথে আমি ঈদের 2 দিন পরে অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমি খুবই অসুস্থ, আমার জন্য আপনারা একটু দোয়া করবেন। আর দোয়া করার জন্য আমি মাওলানা মুফতি সাহবান সাহেবকে বলছি, আপনারা আমার জন্য একটু দোয়া করেন, আমি অসুস্থ। আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم أنت السلام ومنك السلام، تباركت ربنا يا ذا الجلال والإكرام. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا الله. لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن. لنا في مدارستنا، بارك لنا في أمورنا، بارك لنا في أرزاقنا يا رزاق. اللهم إنا نسألك العافية، اللهم إنا نسألك تمام العافية، اللهم إنا نسألك دوام العافية، اللهم إنا نسألك السلامة من كل بلية الدنيا والآخرة. توفنا مسلمين
والحقنا بالصالحين আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কাউন্সিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সকল সদস্যবৃন্দকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাহরিকে খাতমে নবুয়ত সিলেট মহানগর কমিটিকে তুমি কবুল করে নাও আল্লাহ। প্রত্যেকটা সদস্যের ইখলাসকে তুমি কবুল করে নাও আল্লাহ। ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করো আল্লাহ। মৃত্যু পর্যন্ত তার খাতমে নবুয়তের পক্ষে কাজ করার তৌফিক দান করো আল্লাহ। খাতমে নবুয়তের সাথে যারাই সংশ্লিষ্ট রয়েছে সকলের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জীবনে যত ভুল ত্রুটি করে ফেলেছি আল্লাহ, যত গুনাহ করে ফেলেছি ইচ্ছায় অনিচ্ছায়, জানা ও জানা, গোপনে কিংবা প্রকাশ্যে, যেভাবেই করে থাকি না কেন আল্লাহ, সগীরা কবিরা সকল ধরনের গুনাহ থেকে তোমার কাছে আজকের এই অনুষ্ঠানকে পেশ করে আল্লাহ তোমার কাছে তওবা করছি আল্লাহ। তুমি আমাদের অনুষ্ঠানকে কবুল করে আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। আজকের এই অধিবেশনকে, আমাদের আজকের এই বৈঠককে আমাদের জন্য কাল কিয়ামতের জরিয়া হিসেবে নসিব করো আল্লাহ, জরিয়া হিসেবে কবুল করে নাও আল্লাহ। তোমার আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের পক্ষে আমাদের এই সংগঠন আল্লাহ, রাসূলুল্লাহর খাতমে নবুয়তের পক্ষে আমরা আমৃত্যু পর্যন্ত কাজ করব আল্লাহ। সেই লক্ষ্য, সেই সুবাদে হলেও আল্লাহর হাবিবের শাফায়াত, তোমার হাবিবের শাফায়াত আমাদের জন্য ওয়াজিব করে দাও আল্লাহ। তোমার হাবিবের হাউজে কাউসার আমাদের নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ অনেকে যারা যদি কেউ অনুপস্থিত থেকে থাকে, যারা আসতে পারেনি, তাদেরকেও তুমি সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ দেশে প্রবাসে যারাই যেখান থেকে খাতমে নবুয়তের পক্ষে কাজ করছে সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ। আমাদের পিতামাতা যারাই অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, প্রত্যেককে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের সম্মানিত ইমন ভাই, ওনার শ্বশুর অসুস্থ আল্লাহ, তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ এই লোকগুলো খাতমে নবুয়তের পক্ষে নিষ্ঠার সাথে কাজ করে আল্লাহ, এই বিষয়টিকে সামনে রেখে হলো আল্লাহ তাদের পরিবারে যারাই অসুস্থ আছে প্রত্যেককে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা এখানে হাত তুলেছি, আমাদের মধ্যে যারা কেউ অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও। আমাদের পরিবারে যদি কেউ মৃত্যু শয্যায় থেকে থাকে আল্লাহ, তাদের তুমি ঈমান নসিব করো আল্লাহ। আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়েছে তাদেরকে তুমি কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। আমরা যারা জীবিত আছি তাদের ইসলামের উপর, সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে শেষ ফরিয়াদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানিত শাইখ, আমাদের রাহবারকে, আমাদের আল্লামা আব্বাসী হুজুরের এই ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করো আল্লাহ। আল্লাহ আমাদের জীবদ্দশায় আমরা যেন দেখতে পারি আল্লামা আব্বাসী হুজুরের নেতৃত্বে, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের নেতৃত্বে বাংলাদেশের খেলাফত কায়েম হয়ে গেছে আল্লাহ। আল্লাহ পৃথিবীর যেখানে আমার মুসলিম ভাইয়েরা আছে তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের গাজা এবং রাফাতে আমার মুসলিম ফিলিস্তিনি ভাইরা অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত, লুণ্ঠিত হচ্ছে আল্লাহ, তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি তোমার কুদরতি জিম্মায় আমার ফিলিস্তিনি মুসলিম নির্যাতিত ভাইদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র থেকে তুমি নিশ্চিহ্ন করে দাও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের পবিত্র ভূমি থেকে ইহুদিদেরকে উৎখাত করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের জীবদ্দশায় আমরা যেন দেখতে পারি পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটি নিশ্চিহ্ন হয়ে গেছে আল্লাহ। আল্লাহ আমাদের জীবদ্দশায় যদি ইমাম মাহদী চলে আসে, ইমাম মাহদীর প্রথম কাতারের সৈনিক হিসেবে আমাদের কবুল করে নাও আল্লাহ। আল্লাহ সোনার বাংলায় যেন খেলাফতের স্বপ্ন, যে স্বপ্ন আমরা অন্তরে প্রতিটি ঘন্টার, প্রতিটি মিনিটের, প্রতিটি সেকেন্ডের, প্রতিটি মুহূর্ত আমরা অন্তরে লালন করি আল্লাহ, সেই স্বপ্ন আমাদের চোখে যেন আমরা দেখতে পারি, সেই তৌফিক দাও আল্লাহ। আল্লাহ খেলাফত কায়েম বলে প্রথম কাতারের সৈনিক হিসেবে আমাদের কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের আল্লামা আব্বাসী হুজুরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ। হুজুরকে সকল ধরনের অনিষ্ট থেকে তুমি হেফাজত করো আল্লাহ। হুজুরকে সকল ধরনের নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করো আল্লাহ। হাসেদের হাসাদ থেকে হেফাজত করো আল্লাহ। সাহিরের সেহর থেকে হেফাজত করো আল্লাহ। সকল ধরনের আইন, হাসাদ, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক সবকিছু থেকে তুমি আমাদের রাহবারকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ এই ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করো আল্লাহ। আল্লাহ তোমার কাছে শেষ করিয়া আমাদের খাতেমা বিল খায়র দান করো। মৃত্যু পর্যন্ত যেন দিনদার, দিন দরদি, দিনের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে পারি। আর মৃত্যুর সময় আমাদের সকলের জবানে এই কালিমাটি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি